নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি ট্যারো রিডার ঈশিতা, হিলার, নিউমেরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ। যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইজিলি। সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। পার্সোনাল কনসালটেন্সিস বুক হয় এবং তার সাথে সাথে আরেকটি নতুন ঘোষণা আমি করে দিই। এতকাল আমি ট্যারো কার্ডসের মাধ্যমে প্রেডিকশন করতাম। এখন থেকে কিন্তু নিউমেরোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে এখন থেকে প্রেডিকশন নিউমেরোলজির উপর ভিত্তি করেও হবে, অর্থাৎ সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও হবে, যেখানে আপনাদের ডেট অফ বার্থ রিকোয়ার্ড এবং আপনার ডেট অফ বার্থ দেখে আপনাদের জন্য পারফেক্ট কেরিয়ার কম্প্যাটেবল পার্টনার কে হতে পারেন, ম্যারেজ কম্প্যাটেবিলিটি টেস্ট, হেলথ সব কিছুই কিন্তু বলা সম্ভব। লাকি নাম্বারস, এনিমি নাম্বারস সব কিছু। তাই আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আপনারা অবশ্যই নিউমেরোলজিক্যাল বুকিং সেশন বুকিং আপনারা করিয়ে নিতে পারেন। সেটা নাম্বার আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যান। আজকে যে বিষয় নিয়ে রিডিংটি হতে চলেছে সেটি একটু অন্যরকমের, কারণ টপিক চেঞ্জ করা উচিত আমার মনে হয়, এবং বিভিন্ন টপিক নিয়ে যত আমরা রিডিংস করব তত আমাদের ক্ল্যারিটি বাড়বে বা আমরা আরও বেশি করে নতুন টপিকের উপর লাইট ফেলতে পারবো। আজকে টপিকটি হলো যে আপনাদের ডেস্টিনি, আপনাদের ভাগ্য, আপনাদের ভাগ্যে কি রয়েছে, আগামীতে আপনারা কি এক্সপিরিয়েন্স করতে পারেন। এবার এটা আপনারা 2 মাসের স্প্যানের জন্যও দেখতে পারেন বা তার বেশি স্প্যানে কি হতে চলেছে সেটাও আসতে পারে। সো যেমন কার্ড আসবে আমরা সেরকম অনুযায়ী দেখব, এবং এটা পিকা কার্ড রিডিং হতে চলেছে। আমি দুটো পাইল করব, পাইল 1 অ্যান্ড পাইল 2, দুটোই ব্রেসলেট, ক্রিস্টাল ব্রেসলেট আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হেলথ ব্রেসলেট, অনেক রকম ক্রিস্টালের কম্বিনেশন নিয়ে কিন্তু এই ব্রেসলেটটি তৈরি। ওকে, হোপ এটা ক্লিয়ার আপনাদের কাছে। পাইল নাম্বার 1 হেলথ ব্রেসলেট অ্যান্ড পাইল নাম্বার 2 দিস ইজ ফার্টিলিটি ব্রেসলেট। সো পাইল নাম্বার 2 হচ্ছে আপনাদের জন্য ফার্টিলিটি ব্রেসলেট, এটাও অনেকগুলো ক্রিস্টালের কম্বিনেশন নিয়ে তৈরি। সো পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2, আপনারা যে পাইলটির দ্বারা সব থেকে বেশি কানেক্টেড ফিল করবেন সেটাই চুজ করবেন, বা অ্যাকর্ডিং টু নাম্বারস করতে পারেন, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। সো নাও আমরা রিডিংয়ের দিকে চলে যাব। আর হ্যাঁ, যারা প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। ওকে, যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য দেখে নেব ডেস্টিনিতে কি রয়েছে, ভাগ্যে কি রয়েছে। সো ডেস্টিনিতে কি রয়েছে আমার ভিউয়ার্সদের আমরা দেখে নেব। লেটস সি হোয়াট ইজ দেয়ার ইন দেয়ার ডেস্টিনি, কি হতে চলেছে। ইউনিভার্স গাইড মি দি রাইট কার্ড, আমরা সঠিক কার্ডটি যেন পেয়ে যাই। ওকে, এটা উইজ আউট হয়েছে, আমি এটা নিয়ে নেবো। দি চ্যারিয়েটের কার্ড কিন্তু প্রথমেই চলে এসেছে। সেকেন্ড, 10 অফ সোর্ডস ইন রিভার্স উঠে এসেছে। দি ম্যাজিশিয়ানের কার্ড এসেছে। ওকে, দি ওয়ার্ল্ড কার্ড ইন রিভার্স, দি হায়ারোফ্যান্ট, পেজ অফ কাপস অ্যান্ড 6 অফ সোর্ডস। সো ইয়েস, আপনাদের কার্ড দেখে প্রথমত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের কোনো না কোনো জার্নি কিন্তু ভবিষ্যতে হতে পারে, কোথাও আপনারা জার্নি করতে পারেন, এবং যে হতাশাগ্রস্ত ব্যাপারটা আপনাদের মধ্যে ছিল বা যেটা আপনাদের মনে হচ্ছিল যে আপনারা সর্বদাই আপনাদেরকে ইউজ করে নেওয়া হয় বা আপনারা ব্যবহৃত হয়ে যান, বা কেউ না কেউ সর্বদাই আপনাদের সঙ্গে ভুল করে, আপনারা অসৎ ব্যক্তির শিকার হয়ে যান বা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যান, কোনো না কোনোভাবে কেউ না কেউ আপনাদেরকে ভীষণ ম্যানিপুলেট করে ফেলেন, এবং আপনারা সেই ম্যানিপুলেশনের মধ্যে খুব সহজে হয়তো চলেও আসেন। লাক আপনাদের ফেভার করছেন, আপনারা ভীষণ ডিপ্রেসড মাইন্ড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতদিনে সব কিছু ঠিক হবে, কতদিনে আমি আমার মতন করে যেমন করে লাইফ লিড করতে চাইছি সে লাইফ লিড করার ক্ষমতা আমার কতদিনে আসবে। তো এটা একটা ফ্যাক্টর যেটা হয়তো আপনাদের সঙ্গে হচ্ছে, অনেকের সাথেই হয়তো এই সমস্ত চিন্তা ভাবনাই মাথায় ঘুরছে। কিন্তু আমি বলবো যে
এই সমস্ত চিন্তা ভাবনা যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে ভীষণভাবে ব্যস্ত করে তুলছে বা আপনাদের মাইন্ড পিসকে হ্যাম্পার করছে, সেই থটগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে চলেছে। আপনারা যে জার্নি করতে চলেছেন সেই জার্নিটা আপনাদের জন্য ভীষণ ভীষণ ফেভারেবল থাকতে চলেছে। আপনারা স্থান বদল করতে পারেন, আপনাদের চাকরি বদল হতে পারে, আপনারা প্রমোশন নিয়ে অন্য কোথাও চলে যেতে পারেন, বা আপনারা হয়তো পুরো কেরিয়ার লাইফটাকেই হয়তো চেঞ্জ করে দিচ্ছেন বা নিজের পুরো ট্রান্সফরমেশন করছেন, যার জন্য আপনাদের সমস্ত থট প্রসেস যেগুলোই নেগেটিভের দিকে চলে যাচ্ছিলো সেগুলো ইন রিভার্স হয়ে যাচ্ছে। আপনারা এমন বন্ড অ্যাট্রাক্ট করছেন যেটা আপনাদের জন্য হেলদি, যে মানুষগুলো আপনাদের জন্য হেলদি, অ্যান্ড ইউ আর ক্রিয়েটিং ইউর ওন লাইফ। আপনারা নিজেদের লাইফ নিজেদের মতন করে ক্রিয়েট করছেন, সেই শক্তিটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমি আমার লাইফ আমার মতন করে ক্রিয়েট করবো। আই অ্যাম দি ম্যাজিশিয়ান অফ মাই লাইফ। আমি আমার জীবনের জাদুকর এবং আমি সেই জাদু সর্ব জায়গায় আমি বিস্তার করব, যে যে জায়গাগুলোতে আমার মনে হচ্ছে প্রয়োজন আছে। আপনারা আপনাদের লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করতে চলেছেন নিজ বুদ্ধির বলে। আপনাদের বুদ্ধি এবং আপনাদের উইল পাওয়ার এই দুটো ভীষণ ভীষণ স্ট্রং থাকতে চলেছে, যার জন্য যে সিচুয়েশনসগুলো এখন অ্যারাইজ করছে পরবর্তীকালে এই সিচুয়েশনগুলো কিন্তু থাকবে না। এই মানুষজন যারা হয়তো আপনাদের জন্য ঠিক নয় বা আপনারা বুঝতে পারছেন যে এদের থেকে বেরিয়ে আসাটা খুব প্রয়োজন, এই জায়গা থেকে যতক্ষণ আমি না বেরোবো আমি সেই সুখ শান্তিটাকে কিন্তু ভোগ করতে পারবো না। সো ওই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাচ্ছেন খুব খুব সহজ। আমি বলবো না, বিষয়টা একটু স্ট্রাগল থাকবে সেই জায়গায়। একটা জায়গার থেকে সরে আর একটা জায়গায় চলে যাওয়া, সেখানে অনেক কিছু জড়িয়ে থাকে, অনেক কানেকশন জড়িয়ে থাকে, সেইগুলোর থেকে বেরিয়ে আসা ইটস আ বিট টাফ। কিন্তু আপনারা এই টাফ কাজটা করতে চলেছেন, যার জন্যই আপনাদের লাইফের কিন্তু চেঞ্জ আসতে চলেছে। যে কমফর্ট জোনটার মধ্যে আপনারা ছিলেন সেখান থেকেই বেরিয়ে যাচ্ছেন, আপনাদের কমফর্ট জোন থেকেই আপনারা বেরিয়ে যাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে এত আটকে থেকে লাভ নেই, একটা স্টেপ নিলেই তো আমি আমার আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি, আমি সেটাই করবো। ওকে, এবং পরবর্তীতে আমি ওয়ার্ল্ড কার্ড ইন রিভার্স দেখতে পাচ্ছি, দি হায়ারোপ্যান্ট কার্ড চলে এসেছিল, অ্যান্ড তার সাথে সাথে 6 অফ সোর্ডস অ্যান্ড পেজ অফ কাপস। সো ওয়ার্ল্ড কার্ড ইন রিভার্স আমি একটা একটা ধরে বলে দিই। প্রথমে ওয়ার্ল্ড কার্ড ইন রিভার্স, অর্থাৎ আপনারা কিন্তু ফার্স্টে যে জায়গায় ছিলেন সেই জায়গার থেকে আপনাদের বেরোতে হচ্ছে। কোথাও আপনাদের কিন্তু এটা মনে হবে যে সামথিং ইজ মিসিং, কিছু একটা ছেড়ে বেরিয়ে এসেছেন, একটা খালি, মানে জীবনে একটা অপূর্ণতা আপনাদের কিন্তু ফিল করতে হবে। আপনাদের মনে হবে যে একটা ভরা সংসার ছিল বা একটা ভরা কিছু ছিল যেখান থেকে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, একটা ফোর্সফুল মুভমেন্ট করতে হচ্ছে যেটা হয়তো দরকার পড়তো না, কিন্তু পরিস্থিতি এমন যে আমাকে ডিসিশনটা নিতে হলো, পরিস্থিতি এমন যে আমি বাধ্য হলাম এই কেরিয়ার অপশনটা চুজ করতে, বা পরিস্থিতি এমন ছিল যে আমার আর কোনো উপায়ই ছিল না, আমাকে এই জায়গাতেই আসতে হলো। সো পরিস্থিতি আপনাকে এমন কিছু কাজ করিয়ে দেবে, এমন কিছু আপনাদের ভাগ্যে লিখে রেখেছে যেটা আপনাদের হয়তো করতে হচ্ছে, এবং আপনাদের কোথাও এটা মনে হবে কি আপনাদের বাধ্য হয়েই করতে হচ্ছে, স্ব ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আপনারা কিন্তু এই কাজটি করছেন না। তবে এখন যেটা আপনাদের ক্ষেত্রে মনে হবে যে পুরো জীবনটাই পাল্টে গেল, বা পুরো আমার যে ওয়ার্ল্ড যে একটা জায়গাকে জুড়ে ছিল সেটার থেকেই আমাকে বেরিয়ে আসতে হলো, অর্থাৎ আমি ডিভাস্টেটেড হয়ে গেলাম, আমি আমার সত্তা থেকে পুরোপুরি যেন আলাদা হয়ে গেলাম। কিন্তু এটা আপনাদের একটা, আমি বলবো ইটস কাইন্ড অফ ইলিউশন, এটা একটা ভ্রমের মতন আপনাদের মনে হবে। কারণ যখন আপনারা নিউ জার্নির মধ্যে দিয়ে যাওয়া শুরু করবেন, যে নতুন জায়গায় যাচ্ছেন সেখানে যখন অ্যাডাপ্ট করা শুরু করবেন, সেখানে যখন থাকতে শুরু করবেন, এবং সেখান থেকে যখন আপনারা দূরের দিকে তাকাবেন এবং দেখতে পাবেন যে হ্যাঁ এরপরেও কিন্তু ফিউচার লাইফ সেটেল করা যায়, এখান থেকেও একটা নিউ স্টার্ট করা যায়, এখান থেকেও একটা ভালো কিছু করার অপরচুনিটি কিন্তু পেয়ে যাবেন, তখন এই যে ওয়ার্ল্ড যেটা এখন রিভার্স সেটা কিন্তু আপনাদের জন্য আর রিভার্স থাকছে না। তখন কিন্তু আপনারা সমস্ত পজিটিভ সাইডসগুলো দেখতে পাচ্ছেন, এবং সেখানে গিয়ে আপনাদের মনে হবে যে লাইফ ইজ চেঞ্জিং ইন আ গুড পারপাস। ঠিক আছে, হায়ারোফ্যান্টের কার্ড এসেছে, তাই যে কোনো ডিসিশন আপনারা কিন্তু একা নেবেন না। হয়তো আপনারা কারোর পরামর্শ নিচ্ছেন, কারোর সাথে কথা বলছেন, এবং তারপরেই হয়তো আপনারা সিদ্ধান্ত গ্রহণ করছেন। আপনারা হুট করেই একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এমনটা নয়। যে কোনো চেঞ্জ, যে কোনো কিছু যেটাই ঘটতে চলেছে তার আগে কিন্তু আপনাদের
পরামর্শ একটা নিতেই হচ্ছে এবং আপনারা সেই পরামর্শ নেবেন। আপনাদের হাইয়ার যিনি রয়েছেন অথরিটির মধ্যে, ইমিডিয়েট যারা সিনিয়র রয়েছেন, বাড়িতে মা বাবা রয়েছেন, তাদের সঙ্গে হয়তো কথা বলবেন, বন্ধুদের সঙ্গে কথা বলবেন যে তাদের একটা ক্লিয়ার ভার্সন কি, তারা আপনাদের কোন জায়গায় যেতে মানে মোটিভেট করছেন, আদৌ কি তারা যেতে বলছেন, এবং কোথাও তাদের সঙ্গে কথা বলে আপনি এটাই ফিল করবেন যে আপনার জন্য বাইরে যাওয়াটা ইম্পর্ট্যান্ট, আপনার জন্য এই অপরচুনিটিটাকে নেওয়াটা ইম্পর্ট্যান্ট, আপনার জন্য আপনার কমফর্ট জোনের বাইরে বেরোনোটা ভীষণ জরুরি। এবং এটা এমনও হতে পারে আপনি কোনো একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে এতক্ষণ আবদ্ধ ছিলেন, কারোর জন্য অপেক্ষা করে 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 আপনার ভিতর থেকে আপনি সেই সেলফ লাভটাই হারিয়ে ফেলেছেন। তখন আপনি হয়তো সবার সাথে কথা বলে এটাই ডিসিশন নেবেন যে আপনার ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, এবং এটা টাফ ডিসিশন যেটা আপনি নিলেন। এর পরের যে লাইফ, এই পরের লাইফটা আপনার কিন্তু হোপফুল, আপনি ভীষণ হোপফুল হয়ে যাচ্ছেন, চারিদিকে আপনি হোপস দেখতে পাচ্ছেন, চারিদিকে আপনার মনে হচ্ছে এই তো সুযোগ, এটাই তো আমি চেয়েছিলাম, এই স্বাধীনতাটাই তো আমি চেয়েছিলাম, এই অ্যাবান্ডেন্সটাই তো আমি চেয়েছিলাম। যারা ফিনান্সের দিক থেকে প্রচুর প্রচুর স্ট্রাগল ফেস করেছেন, এই অ্যাবান্ডেন্সটাই হয়তো তারা চেয়েছিলেন, এই স্বাধীনতাটাই তারা হয়তো চেয়েছিলেন, এইভাবেই লাইফ লিড করতে চেয়েছিলেন। তো এই সমস্ত কিছুই একটা চেঞ্জ, একটা সিদ্ধান্ত কিন্তু আপনাদের লাইফের একটা বিরাট বড় চেঞ্জ নিয়ে আসতে চলেছে, এবং এটাই আপনাদের পরবর্তী ডেস্টিনির মধ্যে কিন্তু লিখে রাখা হয়ে গেছে। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, এগুলো জেনারেল রিডিংস এবং এটা একটা খুব সেন্সিটিভ টপিক, তাই আমি বলবো সমস্ত কিছু যে ইন ডিটেল আপনাদের সঙ্গে ম্যাচ করবে এমনটা নাও হতে পারে। সো ওই অংশটুকুই আপনারা গ্রহণ করুন, ওই মেসেজটুকুই গ্রহণ করুন যেটুকু আপনার সঙ্গে রেজোনেট করছে, অ্যান্ড লিভ দি রেস্ট। ওকে, সো আপনাদের জন্য একটা চেঞ্জ, একটা সিদ্ধান্ত কিন্তু হোল লাইফ চেঞ্জ করছে, পুরো হিস্ট্রি বদলে দিচ্ছে, এবং একটা নিউ বিগিনিং, একটা নতুন শুরু, একটা নতুন আপনাকে তৈরি করছে। সো ইটস ভেরি ওয়ান্ডারফুল কাজ। তবে চেঞ্জ ডিফিকাল্ট, কোনো কিছুকে নতুনভাবে অ্যাডাপ্ট করতে পারা ডিফিকাল্ট, কেরিয়ার চেঞ্জ করা ডিফিকাল্ট, একটা প্লেস থেকে হঠাৎ করে এক জায়গায় জন্মেছি, বড় হয়েছি, সেই জায়গা থেকে বেরিয়ে অন্য একটা জায়গা চলে যাওয়া এবং সেইখানে নিজের গ্রাউন্ডটাকে তৈরি করা, সেখানে বন্ধু তৈরি করা, সেখানে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করা, ইটস ডিফিকাল্ট। বাট এই ডিফিকাল্ট কাজগুলো করতে করতেই আপনার কাছে কিন্তু অপরচুনিটি আসবে, এবং এই ডিফিকাল্ট কাজটা করার পরই আপনি জানতে পারবেন যে সামথিং নিউ ওয়াজ ওয়েটিং ফর, এর থেকেও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছিল। সো ইটস আ ভেরি ওয়ান্ডারফুল রিডিং আমি বলবো, কারণ এই পুরোটাই না আপনার হাতে, মানে এই যা যা ঘটছে, সিচুয়েশনস তো পাল্টাচ্ছে, কিন্তু বাকিটা আপনার হাতে, আপনার ডিসিশন, আপনার মনস্তত্ত্ব, এটা আপনার হাতে, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু চেঞ্জ ইয়োর লাইফ। সো আমার ভীষণ ভালো লেগেছে এই কাজগুলো। অ্যান্ড হ্যাঁ, বলে দিই, মনে করিয়ে দিই আমার ভিউয়ার্সদের যে আজ কিন্তু হচ্ছে অমাবস্যা, এবং অমাবস্যা রিলেটেড টেকনিক্স ইজি সমাধান ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবেন। হেকাতের রিচুয়াল ভীষণ ইম্পর্ট্যান্ট, নট রিচুয়াল ভীষণ ইম্পর্ট্যান্ট, রিচুয়ালস আপলোড হয়ে গেছে, শুনে নেবেন, এবং আজকে রাত্রে কিন্তু অবশ্যই আপনারা করে নিচ্ছেন, রিচুয়ালগুলো যেন মিস কোনোভাবেই না হয়, হেকাতে রিচুয়াল অ্যান্ড নট রিচুয়াল যেন মিস না হয়। ওকে, টেক কেয়ার, টাটা। ওকে, পাইল নাম্বার 2 যারা চুজ করেছিলেন তাদের জন্য দেখে নিই কি ডেস্টিনিতে কী রয়েছে, ঈশ্বর তাদের ভাগ্যে কি লিখে রেখেছেন। লেটস সি কার্ডস কি বলে। ইউনিভার্স গাইড মি উইথ দ্য রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স। লেটস সি হোয়াট কার্ড সেজ। ওকে, ফার্স্ট কার্ড কিন্তু চলে এসছে হাই প্রিস্টেস ইন রিভার্স। ওকে, সেকেন্ড টেম্পারেন্স। ওকে, 5 of Pentacles, 4 of Cups, Queen of Cups. Okay, the Empress, and bottom of the deck the juggling card 2 of Pentacles. সো কোথাও না কোথাও যারাই এই পাইল নাম্বার চুজ করছেন তারা ভীষণ জাগলিং ফেজ এ বিলং করছেন, অর্থাৎ ক্ল্যারিটি নেই, মনে ক্ল্যারিটি নেই, কী করবেন ক্ল্যারিটি নেই, এবং নলেজ কোন একটি বিষয় নিয়ে ভীষণ ক্ষীণ,
নলেজ নেই, যে বিষয় নিয়ে কাজ করতে চাইছেন, ভিতরে ভিতরে তো ভীষণ প্রবল আওয়াজ আসছে যে এই কাজটাই করতে হবে, হয়তো আমার ডেস্টিনি এই কাজটার সঙ্গে জুড়ে আছে, আমি যদি এই কাজটা এই মুহূর্তে দাঁড়িয়ে না করি তাহলে হয়তো ইন ফিউচার আমি অনেক পিছিয়ে পড়বো, বা আমার ফিউচার সেলফ আমাকে দেখে হাসবে। বাট যে কাজটার জন্য এত তীব্র ইচ্ছা, এত তীব্র ভাবনা আপনাদের মনে, সেই কাজ সম্পর্কে সঠিক নলেজ কিন্তু আপনাদের নেই, নলেজ ল্যাক করছে। যতটুকু জানা দরকার ততটা কিন্তু আপনাদের কাছে ইনফরমেশন এই মুহূর্তে নেই, বা যতটা ইনফরমেশন আছে সেটা সাফিসিয়েন্ট ইনফরমেশন নয় যে কোনো কিছু কাজ শুরু করার জন্য, বা আপনারা যেটাকে একটা বিস্তর একটা বড় সড়োভাবে করতে চাইছেন, একটা ব্রড ভিশন নিয়ে করতে চাইছেন, সেইটা কিন্তু হওয়া সম্ভব নয়। কারণ আপনাদের যে নলেজটা রয়েছে বা আপনাদের যে পারসেপশনটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ন্যারো, সেটাকে আরেকটু বাড়াতে হবে, স্কিলের উপরে ডেভেলপ মানে স্কিলের উপরে আপনাদের নজর দিতে হবে, আর নিজের জ্ঞানের উপরে আপনাদেরকে নজর দিতে হবে, সেলফ কেয়ারের উপর নজর দিতে হবে। আপনাদের সেলফ লাভ বলে আপনারা সেই জায়গাটার মধ্যেই হয়তো নেই, বা নিজেদেরকে ভীষণ আন্ডার এস্টিমেট করছেন এই মুহূর্তে, কনফিডেন্স লেভেল লো, এবং আপনাদের যে করার ইচ্ছে বা করার বাসনা সেটা কিন্তু একটা টাইম পর্যন্ত ভীষণ পিক লেভেলে থাকছে, অ্যান্ড আফটার দ্যাট যেন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। দিনের শেষে হয়তো সেটা নিয়ে এক ফোঁটা এক বিন্দু কাজ হলো না, কেবল ভাবনাই চললো মস্তিষ্কে, কেবল সেটা নিয়ে আপনারা প্রচুর কল্পনা করলেন, কিন্তু এক্সিকিউশন কিছুই হলো না। টেম্পারেন্স কার্ড চলে এসেছে, ধৈর্য নিয়ে থাকতে হবে, পেশেন্স রাখতে হবে। কোনো কাজ কিন্তু হুট করে হয় না, হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে কোনো কাজ করা যায় না। যখন আপনারা নিজেদেরকে একটা বড় জায়গায় দেখতে চাইছেন, আপনাদের ফিউচার সেলফ একটা বড় জায়গায় রয়েছে, বড় পজিশনে রয়েছে, তখন পেশেন্স নিয়ে কাজ করাটা খুব দরকার, এবং কোথাও গিয়ে ইউনিভার্স, ঈশ্বর বলুন, আপনাদের মধ্যে সেই পেশেন্সটা এনেও দেবেন। কারণ আপনাদের মধ্যে কি আপনাদের অ্যাসপেক্ট বা কি, যেটা আমরা বলি না যে ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, সেটা কিন্তু আপনাদের পেশেন্স, আপনাদের অ্যানালিসিস করার ক্ষমতা কিন্তু ইউনিভার্স নিজেই প্রদান করবেন, এবং তারপর হয়তো আপনারা আপনাদের জার্নির মধ্যে যাওয়া শুরু করবেন। যারা এখন ভীষণ ডেসপারেট, যারা শান্ত হতে পারছেন না, মাথায় প্রচুর রকমের জিনিস চলছে, একদম অ্যাবডপ্ট হয়ে যাচ্ছেন, কোনো কিছুই মনে হচ্ছে না সঠিকভাবে এক্সিকিউশন হচ্ছে, তারা কিন্তু ভীষণ ভ্রমিত রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো কিছুই ইন দি লাইন, ইন দি পজিশন নেই। ওকে, ইন দি লাইন, ইন দি পজিশন নেই, তারা এখন কোনো কিছুই করার চেষ্টা করলে সেটা কিন্তু বৃথা হতে চলেছে। তাই প্রথম দরকার নিজের মাইন্ডকে রিল্যাক্স করা, প্রথম দরকার নিজের উপরে কন্ট্রোল পাওয়ারটা আনা, তারপর যে বিষয়টা নিয়ে আপনারা কাজ করতে চাইছেন অবশ্যই কাজ করুন, ওইদিকে নিশ্চিত রূপেই আপনারা কিন্তু কোনো না কোনো ক্লু, কোনো না কোনো আপনারা এমন সোর্স পেয়ে যাবেন, যার পর কাজ করতে করতে আপনারা কিন্তু বেটারমেন্টের দিকে যাবেন। যাদের বাইরে যাওয়ার ইচ্ছা রয়েছে, বাইরে কোথাও সেটেলমেন্ট করার ইচ্ছা রয়েছে, তাদের ক্ষেত্রে ইচ্ছাটা পূরণ হতে আমি দেখতে পাচ্ছি। তবে সেই ইচ্ছাটা পূরণের জন্য অপেক্ষা করতে হবে, ফিউচার সেলফ আপনি অবশ্যই সেই জায়গায় নিজেকে দেখতে পাবেন। বাইরে যে জায়গায় আপনারা যেতে চাইছেন, ফরেনে হতে পারে বা ইন্ডিয়ার মধ্যে অন্য কোনো লোকেশনে হতে পারে, কিন্তু তার জন্য সময় লাগবে, তার জন্য যে সময়টা প্রয়োজন সেটা দিতে হবে, এবং সেই সময়টা নিজের উপর দিতে হবে, নিজের কাজের উপর দিতে হবে, নিজেকে আরও বেশি সেই পজিশনটায় নিয়ে যেতে হবে যেখানে আপনি এখন কিন্তু নেই। আপনি সেই পজিশনটা নিজেকে তৈরি করতে পারেননি, কোনো একটা এক্সাম সাপোজ আপনি দেবেন, তার জন্য কিন্তু আপনার 100% প্রিপারেশন নেই, সে জায়গায় ল্যাক করছে, আপনার নিজেকে সেই 100%-এর জায়গায় কিন্তু তুলে আনতে হবে। এবং কোনো না কোনো পাস্টের কোনো কৃতকর্মের বোঝা কিন্তু আপনারা এখনও নিয়ে চলে যাচ্ছেন, এবং ফিউচারেও হয়তো সেই বোঝা আপনাদের সঙ্গে যাবে। কোনো একটা কিছু করে ফেলেছিলেন, কাউকে কিছু বলে ফেলেছিলেন, সব কিছু একটা হয়েছিল, তার গ্রাজ, তার যে ব্যাগেজ সেটা কিন্তু আপনি বয়ে বয়ে নিয়ে যাচ্ছেন। সেটা আপনি যতদিন না রিলিজ করছেন, যতদিন নিজের মন থেকে সেই পুরাতন ব্যাগেজটাকে ফেলছেন, রিলিজ করছেন, ততদিন কিন্তু শান্তি আপনি পাচ্ছেন না, বা আপনাদের যে পারপাস অফ লাইফ সেটা হয়ে উঠছে না, কারণ আপনাদের সেলফ এঙ্গেজমেন্টই তো হচ্ছে না, আপনার মাথায় সর্বদাই ওই ব্যাপারটাই ঘুরছে, এবং আপনি যে কত ভুল করেছেন, নিজে যে কতটা গিল্টি, বারবার আপনি নিজেকে সেটাই বলছেন। সো ইউ হ্যাভ টু বি গিল্ট ফ্রি, নিজেকে গিল্ট ফ্রি করতে হবে, নিজেকে সেই জায়গার থেকে সরিয়ে আনতে হবে। মানুষের ভুল সিদ্ধান্ত জীবনে নেয়, ইটস ন্যাচারাল, ইটস ওকে, এই ব্যাপারটা নিজেকে কিন্তু বোঝাতে হবে, যেটা আপনারা করে উঠতে পারছেন না সামহাও।
তবে এটার জন্য একটা ভালো টেকনিক হো'ওপনোপোনো প্রেয়ার, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই চেক আউট করুন, আপনাদের জন্য এই প্রেয়ারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ প্রয়োজনীয়, তাই অবশ্যই চেক আউট করবেন এবং সেটা করা শুরু করে দেবেন আজ থেকে। এবং এই যে যেটা বলছিলাম, আপনাদের লাইফের যেটা পুরাতন ঘটনা বা যেটাকে কেন্দ্র করে নেগেটিভিটি প্রচুর রয়েছে, সেটা কিন্তু আপনাদের ফিউচার লাইফেও যাচ্ছে। ফিউচার লাইফেও পাস্টের যা ছাপ সেটা কিন্তু থেকে যাচ্ছে। প্রেজেন্টে তো রয়েছেই, প্রেজেন্টে আপনি অনেক বেশি লো ফিল করেন ওই একটা কথার জন্য বা ওই একটা ইনসিডেন্টের জন্য বা ওই একটা মানুষের সঙ্গে কিছু হয়েছিল তার জন্য, এবং সেইটাই কিন্তু আপনি আপনার ফিউচার লাইফেও নিয়ে যাচ্ছেন। ফিউচারেও সেটাই আপনার কিন্তু চারিপাশে ঘুরতে থাকছে এবং আপনি সেরকম মানুষকেই জীবনে অ্যাট্রাক্ট করছেন যারা ওরকম এক্সপিরিয়েন্সই আপনাকে প্রোভাইড করবে। তাই আপনাকে সেই নেগেটিভ জোনটা থেকে নিজেকে বার করতে হবে। কুইন অফ কাপসের কার্ড এসেছে, সো আপনি আপনার পাওয়ারে তো থাকবেন। একটা টাইম যখন আপনারা এই জায়গা থেকে রিলিজ করছেন, আপনি আপনার পাওয়ারে আসছেন এবং ইউ আর এনজয়িং এভরিথিং। আপনার যাবতীয় সব কিছু আপনি এনজয় করছেন, আপনার পাওয়ার, আপনার পজিশন, আপনার ফিনান্স, আপনি যা নিজের লাইফে অ্যাচিভ করতে পেরেছেন তার সব কিছু আপনি কিন্তু উপভোগ করছেন এবং যাদের প্রয়োজন নিজেই পিপলদের কিন্তু দানও করছেন। তো নিজের লাইফের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মাঝে যে দুটো জিনিস, একটা তো পাস্টকে রিলিজ করা এবং একটা হচ্ছে পেশেন্স, এই দুটো কিন্তু আনতে হবে, তবে গিয়ে এই লাইফটা আপনি এনজয় করতে পারবেন। এবং ভিনাস আপনাদের হয়তো এই মুহূর্তে একটু ডাউন যেতে পারে এবং ভিনাসের জন্য উপায় করতে হবে, কারণ ভিনাস হচ্ছে আমাদের লাক্সারির আমাদেরকে প্রোভাইড করে, বা আমরা যেটা ভাবি যে চিন্তা ভাবনা, যে পারসেপশন, সেটাকে আমাকে এক্সিকিউট করতে সাহায্য করে। ওই জায়গাটাতেও কিন্তু আপনাদের ল্যাক হচ্ছে, যেটা আমি বারবার বলছিলাম যে প্রপার এক্সিকিউশন হচ্ছে না, কারণ আমার কাছে প্রপার নলেজ নেই। তো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দোজ টু ফেজেস, ওই দুটোর উপরে কিন্তু কাজ আপনাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে এবং নিজেকে গ্রাজ ফ্রি করতে হবে, নিজেকে গিল্ট ফ্রি করতে হবে। কারণ আপনার ফিউচার সেলফ যখন নিজের পাওয়ার বা নিজের পজিশনে রয়েছে, তখন কিন্তু সে নিজের মধ্যে পুরাতন কোনো কিছুকে আঁকড়ে ধরে বেঁচে নেই। সে নিজে যা অ্যাচিভ করছে সেগুলোকে এনজয় করছে, নিজের পজিশনকে এনজয় করছে, নিজেকে এম্পাওয়ার্ড ফিল করছে। সো ইউ হ্যাভ টু বি অন দ্যাট পজিশন। কারোর সঙ্গে কোনো কিছু রিলেশনশিপ ছিল, যেটা হয়ে গেছে, ইউ হ্যাভ টু মুভ আউট অফ দ্যাট এবং এমন একটা পজিশনে যেতে হবে যে তারপর আপনি আপনার লাইফে ভালো, অর্থাৎ আপনার সঙ্গে কম্প্যাটেবল এমন মানুষকে অ্যাট্রাক্ট করছেন যারা স্টেবল, এরকম মানুষকে অ্যাট্রাক্ট করছেন। ওকে, সো ফিউচার লাইফ আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ চাইবে, কিছু ক্ষেত্রে আপনাদের কাছে কিছু স্যাক্রিফাইসেস চাইছে, সেগুলো কিন্তু আপনাদের করতে হচ্ছে এবং তারপরেই আপনাদের যেটা অ্যাকচুয়াল লাইফ পারপাস, অ্যাকচুয়াল লাইফ গোল, সেটা ফুলফিল হচ্ছে। হোপ আপনাদের এই রিডিংটি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকে অমাবস্যা, তাই আপনাদের কিন্তু অমাবস্যা রিলেটেড রিচুয়ালস করে নিতে হবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডু চেক আউট দ্যাট। আপনাদের প্রয়োজন আছে বলেই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পিন করে রেখেছি। অ্যান্ড যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবল। যারা নিউ আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। অ্যান্ড ইয়েস, হ্যাভ আ গুড ডে। এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।